বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবী ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্প থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথম তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুর অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজপাঠ, রাজশ্রী, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ তিনি লিখেছেন এবং ছবি এঁকেছেন। এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংসের জন্য। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা। পাঠ্যাংশটি তার ছেলেবেলা বই থেকে নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা। বন্ধুরা, ছেলেবেলা গল্প থেকে প্রথম প্রশ্ন। সবার প্রথম তোমাদের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে প্রতিটা প্রশ্নের মান হলো 1। প্রথম প্রশ্ন, চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতলার ঘর, ছাদের ওপর সিঁড়ির ঘর, বসবার ঘর। সঠিক উত্তর হলো চিলেকোঠা হলো ছাদের উপরে সিঁড়ির ঘর। পরের প্রশ্ন, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা, থর। সঠিক উত্তর, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো থর মরুভূমি। লিভিংস্টন ছিলেন ইতালি, জার্মানি, ইংল্যান্ড, স্কটল্যান্ড দেশের মানুষ। সঠিক উত্তর হলো লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ। পরের প্রশ্ন, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা, হাতিতে টানা, যন্ত্রচালিত গরুতে টানা গাড়ি। সঠিক উত্তর, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। পরের প্রশ্ন, লেখকের জীবনে তার প্রধান ছুটির দেশ ছিল তার ঘর, বাগান, ছাদ, বারান্দা। সঠিক উত্তর, লেখকের জীবনে তার প্রধান ছুটির দেশ ছিল তার ছাদ। লেখকের পিতা থাকতেন নিচের ঘরে, দোতলায়, তেতালায়, চারতলায়। সঠিক উত্তর, লেখকের পিতা থাকতেন তেতালায়। লেখকের বাবা মাঝে মাঝে চলে যেতেন সমুদ্রে, পাহাড় পর্বতে, গ্রামে, শহরে। সঠিক উত্তর, লেখকের বাবা মাঝে মাঝে চলে যেতেন পাহাড় পর্বতে। পরের প্রশ্ন, পিলপে গাড়ি হলো ঘোড়ায় টানা, হাতিতে টানা, মানুষে টানা, যন্ত্রচালিত গাড়ি। সঠিক উত্তর, পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি। দুপুরবেলাটা যেন বালক সন্ন্যাসীর গৃহী, বিভাগী, ব্যবসায়ী, ব্রহ্মচারী হওয়ার সময়। সঠিক উত্তর, দুপুরবেলাটা যেন বালক সন্ন্যাসীর বিভাগী হওয়ার সময়। ঘরটির সামনেই ছিল একটা সোফা, চেয়ার, খাট, টেবিল। সঠিক উত্তর, ঘরটির সামনেই ছিল একটা সোফা। সামনের গলি দিয়ে হেঁকে যেত ফেরিওয়ালা, মাছওয়ালা, বাসনওয়ালা, চুড়িওয়ালা। সঠিক উত্তর, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। পরের প্রশ্ন, খোলা চুল এলিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ, মেয়ে, দাসী, গিন্নি। সঠিক উত্তর, খোলা চুল এলিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ।
ছাদটা ছিল আমার কেতাবে পড়া জঙ্গল, মরুভূমি, পাহাড়, সমুদ্র। সঠিক উত্তর, ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। এই ছাদের মরুভূমিতে তখন একটা প্রাসাদ, পুকুর, নদী, ওয়েসিস দেখা গিয়েছিল। সঠিক উত্তর, এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা গিয়েছিল। পরের প্রশ্ন, মন খারাপ নিয়ে একবার পুকুর পাড়টা, ছাদটা, দেউড়িটা, গলিটা ঘুরে আসা গেল। সঠিক উত্তর, মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দেউড়ির ঘণ্টায় 3টে, 4টে, 5টা বাজল। সঠিক উত্তর, নিচের দেউড়ির ঘণ্টায় 4টে বাজল। আকাশটা বিশ্রী হয়ে থাকে রবিবারে, সোমবারে, শনিবারে, বুধবারে। সঠিক উত্তর, আকাশটা বিশ্রী হয়ে থাকে রবিবারে। দিনের আলো আসছে ফিকে, ঘোলা, হালকা, নিভু নিভু হয়ে। সঠিক উত্তর, দিনের আলো আসছে ঘোলা হয়ে। পরের প্রশ্ন, পুকুর থেকে মাছেরা, পাখিরা, পাতিহাঁসেরা, পোকারা উঠে গিয়েছে। সঠিক উত্তর, পুকুর থেকে পাতিহাঁসেরা উঠে গিয়েছে। রাস্তা থেকে জুড়ি গাড়ি, ট্রাম গাড়ির, পিলপে গাড়ির, বাসের, সইসের হাঁক শোনা গেল। সঠিক উত্তর, রাস্তা থেকে জুড়ি গাড়ির, সইসের হাঁক শোনা গেল। বন্ধুরা, এবার তোমাদের বলেছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। নিচে কিছু শব্দ এলোমেলোভাবে সাজানো আছে, তোমাদের সেগুলিকে সঠিকভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রথমে বলেছে নানা রকমের ছাদে চলেছে দিন নানাভাবে এই বয়ে। এই শব্দগুলোকে যদি আমরা সাজাই তাহলে নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। হাত জোর দুটি করা কোলে। উত্তর, কোলে দুটি হাত জোর করা। জন্য অনেক দিনের তিনি যেতেন পাহাড়ে পর্বতে চলে। সঠিক উত্তর, তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। যায় মধ্যে দেখা মধ্যে মাথা গাছের ঝাঁকড়া। উত্তর, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। একলা অত্যন্ত সেইখানে বসতুম হয়ে। সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। গলি হেঁকে সামনের যেত দিয়ে চুড়িওয়ালা। সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। দেখতে শেষের এসে দিনটা দেখতে ছুটির দিকে পৌঁছলো। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো। আনাগোনা ঘাটে আরম্ভ লোকজনের হয়েছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে। বন্ধুরা, এবার তোমাদের বলেছে দুটি বাক্যে ভেঙে লেখো। এখানে একটি লাইন দেওয়া আছে, যেই লাইনটাকে তোমাদের দুটি বাক্যে ভেঙে লিখতে হবে। যেমন, আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে। এই বাক্যটাকে যদি আমরা দুটি বাক্যে ভাঙি তাহলে হবে আমার পিতা মাঝে মাঝে বাড়ি থাকতেন, তার জায়গা ছিল তেতালার ঘরে। এরপর, আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায়। উত্তর, আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলা ছাদে উঠতুম। হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। উত্তর, হঠাৎ তাদের হাঁক গিয়ে পৌঁছতো বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ।
বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতুম, সহজ মানুষ হয়ে বসতুম। গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে, ধুলো উড়ছে। বন্ধুরা, এবার তোমাদের বলেছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। প্রথম প্রশ্ন, কোন সময়টা বালক রবীন্দ্রনাথের মন ভুলিয়ে নিত? উত্তর, দুপুরবেলাটা বালক রবীন্দ্রনাথের মন ভুলিয়ে নিত। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের পিতা মাঝে মাঝে কোথায় চলে যেতেন? উত্তর, রবীন্দ্রনাথের পিতা মাঝে মাঝে অনেক দিনের জন্য পাহাড় পর্বতে চলে যেতেন। রবীন্দ্রনাথের পিতা ছাদে কিভাবে বসে থাকতেন? উত্তর, রবীন্দ্রনাথের পিতা ছাদে সাদা পাথরের মূর্তির মতো কোলে হাত জোড় করে বসে থাকতেন। ছোট্ট বয়স পর্যন্ত রবীন্দ্রনাথের ছুটির দিনগুলি কোথায় কেটেছে? উত্তর, ছোট বয়স পর্যন্ত রবীন্দ্রনাথের ছুটির দিনগুলি ছাদে কেটেছে। পরের প্রশ্ন, ছাদে উঠে কোন জিনিসটি পেরিয়ে যায় বলে লেখক মনে করেছেন? উত্তর, লেখক মনে করেছেন ছাদে উঠে লোকবসতি পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া যায়। বালক রবীন্দ্রনাথ কিভাবে ঘরে ছিটকিনি খুলতেন? উত্তর, বালক রবীন্দ্রনাথ খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি খুলতেন। বালক রবি তেতালার ঘরে কোথায় গিয়ে বসত? বালক রবি তেতালার ঘরে দরজার সামনে রাখা একটা সোফায় গিয়ে বসত। পরের প্রশ্ন, কারা গা মোড়া দিতে দিতে মাদুরে শুয়ে পড়েছে? উত্তর, ছোট্ট রবিকে পাহারা দেওয়ার দায়িত্ব যাদের, সেই চৌকিদারেরা গা মোড়া দিতে দিতে মাদুরে শুয়ে পড়েছে। নিস্তব্ধ দুপুরবেলায় বালক রবীন্দ্রনাথ বাড়ির সামনের গলি দিয়ে কার হাঁক দিয়ে যাওয়া শুনতে পেতেন? উত্তর, সামনের গলি দিয়ে হাঁক দিয়ে যাওয়া চুড়িওয়ালার ডাক তিনি শুনতে পেতেন। বালিশে খোলা চুল এলিয়ে দিয়ে কারা শুয়ে থাকত? উত্তর, বালিশে খোলা চুল এলিয়ে দিয়ে বাড়ির বউরা শুয়ে থাকত। পরের প্রশ্ন, সেদিনকার সেই বউরা আজকের দিনে কি করছে বলে রবীন্দ্রনাথ লিখেছেন? উত্তর, সেদিনকার সেই বউরা আজকের দিনে 2nd ক্লাসের পড়া মুখস্থ করছে। সেই চুড়িওয়ালা আজকের দিনে কি করে? সেই চুড়িওয়ালা আজকের দিনে হয়তো রিক্সা ঠেলে। পরের প্রশ্ন, ছাদে যাওয়াটা বালক রবীন্দ্রনাথের কাছে কেমন আনন্দের ছিল? উত্তর, বালক রবীন্দ্রনাথের কাছে ছাদে যাওয়াটা ছিল 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দের সমান। ছাদের মরুভূমির ওয়েসিসটি আসলে কি ছিল? উত্তর, ছাদের মরুভূমির ওয়েসিসটি আসলে ছিল বালক রবীন্দ্রনাথের পিতার তেতালার স্নানের ঘর। কি দিয়ে গা মুছে বালক রবি সহজ মানুষ হয়ে বসত? উত্তর, বিছানার চাদর দিয়ে গা মুছে বালক রবি সহজ মানুষ হয়ে বসত। পরের প্রশ্ন, চিলেকোঠা কাকে বলে? উত্তর, উঁচু পাকা বাড়ির ছাদের একমাত্র ঘরটিকে চিলেকোঠা বলা হয়। রবিবারের বিকেলের আকাশটা কেমনভাবে থাকত? উত্তর, রবিবারের বিকেলের আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে থাকত। পরের প্রশ্ন, কে আকাশটাকে গিলতে আসত? উত্তর, রবিবারের ছুটির পর আসতে থাকা সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া আকাশটাকে গিলতে আসত।
নিচে ততক্ষণ কার খোঁজ পড়ে যেত? উত্তর, নিচে ততক্ষণে পাহারা এড়ানো ছেলেটির খোঁজ পড়ে। কারা ততক্ষণে পুকুর থেকে উঠে যেত? উত্তর, পাতিহাঁসগুলো ততক্ষণে পুকুর থেকে উঠে যেত। কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কী নামে বিশ্বজুড়ে পরিচিত? উত্তর, কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি বিশ্বজুড়ে ঠাকুরবাড়ি নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বই হল শিশু ও ছেলেবেলা। পরের প্রশ্ন, ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন? উত্তর, ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। পরের প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? উত্তর, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের বাড়ির বাইরের খোলা ছাদ। তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত? উত্তর, তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখা যেত। বন্ধুরা, এবার তোমাদের বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে প্রতিটা প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, ছাত্রী ছিল আমার কিতাবে পড়া। বালক রবীন্দ্রনাথের কাছে ছাত্রী কেমন ছিল? উত্তর, তেতালার ছাত্রী লেখক রবীন্দ্রনাথের কাছে বইয়ে পড়া মরুভূমির মতো মনে হতো। চারিদিক ধুধু করত, হু হু করে গরম বাতাস ধুলো উড়িয়ে ছুটে যেত, আকাশের নীল রং ফিকে হয়ে আসত। পরের প্রশ্ন, চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে কতদিন দেখেছি কে কি দেখতেন? উত্তর, বালক রবীন্দ্রনাথের পিতা যখন বাড়িতে থাকতেন তখন তার জায়গা ছিল তেতালার ঘরে। চিলেকোঠার আড়াল থেকে বালক রবীন্দ্রনাথ দেখতেন সূর্য ওঠার আগেই তার পিতা কোলে দুটি হাত জোর করে সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন। ওখানে গেলে কোনখানে গেলে কি দেখার কথা বলা হয়েছে? উত্তর, বাড়ির ছাদের ওপর উঠে বালক রবীন্দ্রনাথের মনে হতো তিনি যেন লোকবসতির পিলপে গাড়ি পেরিয়ে কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে চলে এসেছেন সেখানে, যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ তিনি দেখতেন, তার মধ্যে দিয়ে দেখা যেত গাছের ঝাঁকড়া মাথা। পরের প্রশ্ন, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। চুড়িওয়ালা কখন আসতো, সে কি করত? উত্তর, যখন রোদ্দুর রাঙা হয়ে আসতো তখন সামনের গলি দিয়ে চুড়িওয়ালা হেঁকে যেত। তাদের হাঁক শুনে বালিশের ওপর খোলা চুল এলিয়ে শুয়ে থাকা বাড়ির বউরা দাসীদের দিয়ে তাদের ডেকে পাঠাতো। বুড়ো চুড়িওয়ালা এসে বাড়ির বউদের কচি হাত টিপে টিপে তাদের পছন্দ মতো বেলেয়ারি চুড়ি পরিয়ে দিত। পরের প্রশ্ন, সেদিনকার সেই বউ আজকের দিনে। সেদিনকার ও আজকের বউদের সম্বন্ধে রবীন্দ্রনাথ কী বলেছেন এবং এর অর্থ কী? উত্তর, রবীন্দ্রনাথ বলেছেন সেদিনকার সেই বউরা আজকের দিনে এখনও বউ হয়নি, তারা সেকেন্ড ক্লাসে পড়া মুখস্থ করছে। এই বাক্যটির লেখক রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছেন সেই সময় অনেক কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, আজকের দিনে যা প্রায় অসম্ভব। সেকেন্ড ক্লাসে পড়ার মতো বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার হতো। পরের প্রশ্ন, এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। ওয়েসিস কথার অর্থ কী? এখানে ওয়েসিসটি কী
সেখানে বালক রবীন্দ্রনাথ কী করতেন? উত্তর, ওয়েসিস কথাটির অর্থ হলো মরুদ্যান। এখানে ওয়েসিসটি আসলে হলো রবীন্দ্রনাথের পিতার তেতালার স্নানের ঘর। তখনকার দিনে কলকাতা শহরে তেতালার ঘরেও কলের জল পৌঁছত। বালক রবীন্দ্রনাথ সেই স্নানের ঘরে ঢুকে কল খুলে দিতেন। গায়ে ধারা জল পড়ত। তিনি স্নান করে বিছানার একখানা চাদর দিয়ে গা মুছে সহজ হয়ে বসতেন। পরের প্রশ্ন, নিচের দিকে দেখতুম তাকিয়ে। নিচের দিকে তাকিয়ে লেখক কি কি দেখতেন ও কি শুনতেন? উত্তর, দিনের আলো যখন ঘোলা হয়ে আসত তখন লেখক রবীন্দ্রনাথ নিচের দিকে তাকিয়ে দেখতেন পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে, লোকজনের আনাগোনা শুরু হয়েছে ঘাটেতে, আর বটগাছের ছায়াটা অর্ধেক পুকুর জুড়ে ছড়িয়ে পড়েছে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সহিসের হাঁক শোনা যাচ্ছে। পরের প্রশ্ন, পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? উত্তর, গরমকালে যখন ছাদের ওপর দিয়ে হু হু করে মরুভূমির মতো গরম বাতাস বয়ে যেত, তখন সেই মরুভূমির মধ্যে তেতালার ঘরের নাবার অর্থাৎ স্নান করার ঘরটাকে বালক রবীন্দ্রনাথের মনে হয়েছিল সেটি যেন ওয়েসিস বা একটি মরুদ্যান। পরের প্রশ্ন, পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে কি জানতে পারো? উত্তর, রবীন্দ্রনাথের পিতা ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ। ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি কোলে হাত দুটি জোর করে পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন। মাঝে মাঝে অনেক দিনের জন্য তিনি পাহাড় পর্বতে চলে যেতেন। পরের প্রশ্ন, পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল? উত্তর, গ্রীষ্মের প্রচণ্ড গরমে ছোট্ট রবি তার বাবার স্নানের ঘরটাকে মনে করত যেন মরুভূমির মধ্যে একখানি ওয়েসিস বা মরুদ্যান। সে সেই ঘরটাতে ঢুকে লিভিংস্টনের মতো নতুন দেশ খুঁজে বের করার এক কল্পিত আনন্দ পেত। সেখানে গিয়ে সে কল খুলে দিত, সারা গায়ে তার ধারা জল পড়ত। স্নান করে বিছানার চাদরে গা মুছে ছোট্ট রবি সোফায় এসে বসত। পরের প্রশ্ন, ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? উত্তর, ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো রবিবারের বিকেলের আকাশের মুখটা বিশ্রী রকম বিগড়ে গেছে। তাকে যেন সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া গিলতে আসছে। পরের প্রশ্ন, পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে? উত্তর, পাঠ্যাংশে ছোট্ট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে কারণ ডেভিড লিভিংস্টনের আবিষ্কারের মতো ছোট্ট রবিও যেন ছাদের ঘরে ওয়েসিস বা মরুদ্যান আবিষ্কার করেছিল। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্প থেকে প্রশ্নোত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।